আজকে ইংরেজির হচ্ছে 10 তারিখ, এপ্রিল মাসের 10 তারিখ। যেহেতু আরবিআই অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা আছে, আমার শুভকামনা রইল আগামী কাল যে পরীক্ষাটা হবে, এবং সোমবারেও অনেকের আছে। আমি কিছু আগের পাঠে কম্বো আরএম এর আলোচনা করেছিলাম। এবারে কিছু আলোচনা আমি করছি, যেগুলো আগামী দিনের পরীক্ষায় অনেকটাই কাজে লাগবে। দেখো, এখানে সিরিজটা এইরকম আছে, এ জেড, তারপর আবার এ বি দিয়ে ওয়াই, তারপরে এ বি সি দিয়ে এক্স, এরকম, তারপরে এ বি সি ডি দিয়ে ডব্লিউ, তারপরে এ বি সি ডি দিয়ে ই হয়ে ভি, তারপরে এ বি সি ডি ই আছে। তাহলে এ বি সি ডি ই যদি থাকে, তাহলে এটা আমার আরম্ভটা যেটা হবে সেটা হচ্ছে এ বি সি ডি ই এরপর এফ দিয়ে হওয়া উচিত। তাহলে এফ দিয়ে যদি হয়, এখানে তো নেই, সেই জন্য উত্তরটা হচ্ছে 5-এরটা। তো এই হচ্ছে আমার ঘটনা। তাহলে এটা এফ হবে, এইভাবে থাকবে। তাহলে এফ দিয়ে যদি শুরু হয়, তাহলে এখানে আমার উত্তরটা 5 হচ্ছে। বেশ, এইবার বলেছে যে ইফ এফ কে যদি মাল্টিপ্লাইড বাই এবং আর কে যদি অ্যাডিশন করি এবং টি কে সাবট্রাকশন করি এবং ডব্লিউ কে ডিভাইডেড বাই করি, তাহলে 64 করে যেটা আছে সেটা যদি আমি বসাই, তাহলে ভ্যালুটা তোমার 126 হচ্ছে। কি করে? এবার দেখো, 64 পরে আমাকে ডব্লিউ দিয়ে করতে বলা হচ্ছে, তাহলে এইরকম হবে 64 যে সংখ্যাটা আছে ভাজিত 4, 64 ভাজিত 4, এই ক্ষেত্রে করলাম। এবার গণিত 8, তাহলে 64 ভাজিত 4 করলাম, ইন্টু 8 করলাম, মাইনাস 6 করলাম, মাইনাস 6 করলাম, যুক্ত 4 করলাম। তাহলে আমার দেখো, সরলটা যদি করি, তাহলে 16 গণিত 8 মাইনাস 6 প্লাস 4, এটা করলে পরে 126 হচ্ছে। আনসার হয়ে গেল। এবার পরেরটা দেখো, পরের পার্টটা দেখো, 13 থেকে, if it is possible to make only one meaningful English word with the first নেব, আর কি নেব, থার্ড লেটার। বেশ, তাহলে আমি যদি নিই ফার্স্ট, 6th এবং 8 লেটার এন্ড দ্য 9 লেটার, তাহলে হোর্ডিং যে কথাটা আছে, আমি কথা বলছি, হোর্ডিং যে কথাটা আছে, এইচ ও এ আর ডি আই এন জি, এই যে কথাটা আছে হোর্ডিং, হোর্ডিংস, তাহলে এখানে যদি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো যদি নিই, তাহলে দেখো এইটা থেকে বেরোবে এইচ আই জি এস। তাহলে এইটাকে সাজিয়ে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, তাহলে হবে এস আই জি, এস আই জি এইচ, সাই মানে দীর্ঘশ্বাস ফেলা। তাহলে তার আবার থার্ডটা চেয়েছে, দেখো, তাহলে কি থার্ডটা হবে। আর যদি একের অধিক হয়, তাহলে এই হবে, এই সমস্ত গুলো লেখা আছে, কিন্তু কোনো কন্ডিশনই মানবে না
বুঝছো? এটা জি হবে, অর্থাৎ একের উত্তর হয়ে গেল। এইভাবে করতে হবে। এবার দেখো পরেরটা, বসিয়ে মান বসিয়ে করতে হবে যে একটা সার্টেন কোডে কিরম ভাবে দিয়েছে দেখো, একটা সার্টেন কোডে ডাজ যে শব্দটা আছে জাস্ট ভ্যালু গুলো পুট করে দাও, আর কিছু করতে হবে। ডাজ যে আছে DOES ডাজ, আমি যদি লিখি DOES ডাজ, এবং তার নিচে যে ভ্যালু গুলো দেওয়া আছে সেইগুলো জাস্ট পুট করে দেবে। 5 আছে, তারপরে ডলার আছে, এখানে বসাও 5 আছে, ডলারের চিহ্ন আছে, 5 আছে, ডলারের আছে, তারপরে 3 আছে, তারপর পার্সেন্টেজ আছে, 3 আছে, পার্সেন্টেজ আছে। ঠিক জাস্ট ওইটাকেও আবার, এটা যেমন সাইটের, সেটাকেও আমি বসাবো SITE সাইট। তাহলে SITE যদি সাইট বসাই, SITE এরও ভ্যালু গুলো জাস্ট পুট করবে। কিরম করে না, পার্সেন্টেজ, তারপর হচ্ছে হ্যাশ, হয়েছে। এবার টি এর ভ্যালু 4, তারপরে হচ্ছে ভ্যালু হচ্ছে 3। যদি আমি বসাই, আবার দেখো এখানে আমার চেয়েছে এডিট শব্দটা, তাহলে এডিটের যে শব্দটা আমি বার করব EDID, এডিট, এটা বার করতে হবে EDIT, এডিট। তাহলে এর যে আছে ভ্যালুটা 3, এটা বসিয়ে দেবো। তাহলে 3, 5, দেখো ডি এর 5, দেখো প্রথম দিকে দেখছো 3, 5 আর হ্যাশ আর 4, 3, 5, 4 আর হ্যাশ, 3 আর 4, 4 আর হ্যাশ। তা যদি হয় এইটা উত্তর হচ্ছে 4 হ্যাশ, 4 আর হ্যাশ, বুঝলি তো? এইটা হবে। তাহলে ডি এর ভ্যালু 5, ও এর ভ্যালু ডলার, ই এর ভ্যালু 3, এস এর ভ্যালু পার্সেন্টেজ, এগুলো যদি বসাই তাহলে 3, 5, 4 হ্যাশ। প্রশ্নে যেভাবে আছে এইটাই হবে, হ্যাশ 4 তো হবে না, এটা হবে 3, 5, এটা উত্তর হবে 3, 5, 4 হ্যাশ, এই হবে 3, 5, 4 হ্যাশ। এইবার ডি বলেছে, এটা দেখো ডি এবং এম হলো বি এর ভাই, আর কে তাদের হচ্ছে বাবা, তা যদি হয়, এবং টি তাদের মা, সুতরাং বি হলো টি এর ছেলে বা মেয়ে সন্তান, কিন্তু বি ছেলে বা মেয়ে তা তো বলা নাই, তাহলে উত্তরটা হবে 3, নান অথবা ডটার। এই পর্যন্ত রিজনিং এর উপরে কিছুটা বললাম, আবার পরবর্তী ভিডিওতে আরো বাকি কটা দেবো। এবার এইগুলো পরের ভিডিওতে, এই 16 থেকে এগুলো দেবো ব্যাখ্যা। আচ্ছা, এইবার এসো ম্যাথের কিছু বলি, সংক্ষিপ্ত নিয়মে ম্যাথের গুলো কি করে করতে হবে দেখো, একদম ভেরি শর্ট নিয়মে বলছি, তাহলে তোমার সুবিধা হবে। কিভাবে করবে শর্ট নিয়মে দেখো, এটা যোগ যদি বেশিরভাগ ছেলে মেয়ে যোগ করতে পারে, পুরো করার দরকার নেই, কারণ আমি দেখলাম যে অল্টারনেটিভ অ্যান্সারে আমার কোনোটাই নান অফ দি যাচ্ছে। তাহলে এর ইউনিট প্লেস নাও, এর ইউনিট প্লেস নাও, তাহলে 7 আর 4 কত হয় 11, ইউনিট প্লেসে তো 1 হচ্ছে, এবার তার থেকে 3 বাদ দাও, তাহলে 3 বাদ দিলে কত হয় বলো, অল্টারনেটিভ অ্যান্সারে 3 বাদ যদি দিই তাহলে আমার কত হয়, এটা আমাকে বলো। তাহলে 3 যদি বাদ দিই তাহলে আমার কি হবে, আমার জিনিসটা হবে 8। তাহলে 8 যদি হয় তাহলে অল্টারনেটিভ অ্যান্সারে তো আমার 8 দুই জায়গায় আছে, থাক, এখানেও আছে আর এখানে আমি 2 লাইন খালি করব, আমার তো পুরো করার দরকার নেই, জাস্ট এই দুটো লাইন করব, এর দুটো ইউনিট নেব, এর দুটো ইউনিট নেব, এর দুটো ইউনিট নেব, ব্যাস, তাহলে আমার হয়ে গেল। তাহলে উত্তর হবে 68, এটা হবে 68, তা যদি হয় তাহলে একটা উত্তর। ঠিক আছে, থাক না, এখানেও এককের অঙ্ক 8 আছে, এখানেও ইউনিট প্লেসে 8 আছে, কিছু দরকার নেই, দুটো ডিজিট এখানে কিন্তু আবার আলাদা হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, এখানে 3 হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং আমার তো আর কোনো জায়গায় 8 নেই, তাহলে কেবলমাত্র দুটো ডিজিট করব, তাড়াতাড়ি করার জন্য এইভাবে করতে হবে। এটি যেমন ভাগের চিহ্ন,
ভাগের কাজটা আগে করতে হবে, এখানেও ভাগের চিহ্ন আছে, ভাগের কাজটা আগে করবো, তাই তো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি উত্তর বেরিয়ে যাবে। আমার তো অত কোন ধরে করার দরকারই নাই। তাহলে এটা 5 হবে আর এইটা করলে 1 হবে, তাহলে এটা করলে 75 হবে, উত্তর হয়ে গেল, কমপ্লিট, উত্তর হয়ে গেল এটা 75। ঠিক আছে, এবার তারপরের অঙ্কটা দেখো, 12 পর হচ্ছে 13, 12 পর 13, 13তে ওখানে সাথে 7 টু দি পাওয়ার জিজ্ঞেস চিহ্ন আছে। বেশ, তাহলে এইরকম করতে পারি, এইটা হচ্ছে 7 টু দি পাওয়ার 3, এখানে দেখো এটা যদি 7 টু দি পাওয়ার 3 হয়, আমি এখানে করছি 7 টু দি পাওয়ার যদি 3 হয়, তাহলে এখানে আছে 7 টু দি পাওয়ার এক্স, তাহলে 7 টু দি পাওয়ার এক্স করলাম আর 7 টু দি পাওয়ার 3 করলাম, এই তো হয়ে গেল। এবার তার থেকে 512, তাহলে 8 টু দি পাওয়ার 3 করলাম, 8 টু দি পাওয়ার 3 করলাম। ঠিক আছে, তাহলে 8 টু দি পাওয়ার 3 করলাম, ইন্টু 8 টু দি পাওয়ার 2 করলাম, ইন্টু 8 টু দি পাওয়ার 2 করলাম, আর এখানে 7 ইন্টু 8 এটা করলাম, তাহলে 7 স্কোয়ার হলো, এটা করলে পরে 7 স্কোয়ার হচ্ছে। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু, মানে আমার মনে রাখবে যে পাওয়ার দুটো যদি সমান হয় তাহলে বেস দুটো সমান হবে, তাহলে এক্স এর ভ্যালু হলো 2, এক্স এর ভ্যালু হবে 2, হয়ে গেল, এক্স এর ভ্যালু হবে 2, তাহলে মানে 5-এরটা উত্তর। এগুলো হচ্ছে ইন্ডিসেক্স, ইন্ডিসেস আছে না, সূচক, আর সূচক ক্লাস 9-এ পড়েছিল। বেশিরভাগ ছেলে মেয়ের প্রবলেমটা হচ্ছে সেই কবে পড়েছিল মাধ্যমিকে, তারপরে একবারে পড়াশোনার সঙ্গে অঙ্কের কোনো টাচ নাই, যার ফলে সবাই বুঝতে পারছে না। তার জন্য বাড়িতে অনুশীলন প্রচুর পরিমাণে করতে হবে। আচ্ছা, এবার 14 নম্বরের যে ব্যাখ্যাটা আছে, এটা যোগ করব, করে এইটাকে বিয়োগ করে ভাগ করে দেবো, মিটে গেল। তাহলে 156 বাজিতে 6 26 হবে, তাহলে 26.5 হবে, 26.5 হবে। ঠিক আছে, এবার 15 নম্বরের উত্তরটা হবে সি, 15 নম্বরের উত্তরটা হবে সি। 15 নম্বরে এটাকেও যদি এ করি, তাহলে 15 নম্বরের উত্তরটা হবে এত 9,000, এই জিনিসটা আছে, ব্যাখ্যা করছি, এইটা এবং এইটা যদি যোগ করি, দিয়ে যেটা হচ্ছে তার থেকে ওটা যদি ভাগ করি, তাহলে জিনিসটা দাঁড়াবে 9,240 ভাজিত এত, এইটা সমান 330 হবে, তাহলে এক্স এর ভ্যালু হবে 28, এই তো এক্স এর ভ্যালু হবে 28, তাহলে 28 পরে পর্যন্ত হলো। এরও দুটো আমি ব্যাখ্যা করে দেবো পরের ভিডিওতে, এবং এর সঙ্গে আরো অ্যাড করবো, এই দুটোকেও পরের ভিডিওতে ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে সবাই, পরীক্ষাটা ভালোভাবে দেবে, 90-এর উপর কাট অফ না হলে কিছুই হবে, হচ্ছে কথা, কারণ ভ্যাকেন্সি খুবই কম।